টাকা, সম্পত্তি আর ক্ষমতা, এই তিনের নেশায় মানুষ কতটা নিচে নামতে পারে। নিজের আপন মানুষ যখন যমদূত হয়ে শিওরে দাঁড়ায়, তখন বাঁচার পথ কোথায়? আজ আমরা এমন একটি নাটক নিয়ে কথা বলবো যেখানে হাসপাতালের বেডে শুয়ে থাকা এক অসুস্থ মানুষকে নিয়ে চলছে দড়ি টানাটানি। একদিকে নিঃস্বার্থ ভালোবাসা, অন্যদিকে সাজানো ষড়যন্ত্রের জাল। গল্পের কেন্দ্রে জামাল, যে এখন মৃত্যুশয্যায়, কিন্তু তাকে ঘিরে শুরু হয়েছে এক অদ্ভুত খেলা। তার স্ত্রী মায়াকে সবাই প্রমাণ করতে চাইছে সে লোভী, সে ডাইনি, অথচ মায়ার আর্তনাদ বলে দিচ্ছে সে কতটা অসহায়। এরই মাঝে এন্ট্রি নেয় মরিয়ম, যে কিনা নিজেকে শিক্ষিত আর সেবিকা দাবি করে জামালের খুব কাছে পৌঁছতে চায়। কিন্তু প্রশ্ন হলো, মরিয়ম কি আসলেই সেবা করতে এসেছে, নাকি জামালের অঢেল সম্পত্তির দখল নিতে ফুফু আর মরিয়মের এই এক বিশাল চাল? নাটকের মোড় ঘুরে তখন, যখন সবাই হাসপাতালে থাকার সুযোগে বাড়িতে তালা ভেঙে চোর ঢোকে। এটা কি কেবলই চুরি, নাকি মায়াকে ঘর থেকে বের করে দেওয়ার কোনো নীল নকশা? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো জামালের অবচেতন মনের লড়াই। সে স্বপ্নে দেখছে তার শত্রুরা আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠছে। মায়াকে সে সতর্ক করছে, কিন্তু মায়া কি পারবে এই বিশাল ষড়যন্ত্র ভেদ করে তার স্বামীকে বাঁচাতে? নাটকটির চিত্রনাট্য আপনাকে প্রতি মুহূর্তে ভাবাবে কাকে বিশ্বাস করবেন আর কাকে নয়। অভিনয়ের দিক থেকে মায়ার চরিত্রে যে অসহায়ত্ব ফুটে উঠেছে তা সত্যিই প্রশংসনীয়। আমাদের চারপাশের চেনা মানুষদের মুখোশ খুলে দেওয়ার এক দারুণ গল্প এটি। উপসংহার, আপনার কি মনে হয়, জামাল কি সুস্থ হয়ে সব ষড়যন্ত্রের জবাব দিতে পারবে, নাকি মায়াকেই সব হারিয়ে পথে বসতে হবে? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী রিভিউ দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।